আজকে আমাদের প্রত্যেকের জন্য একটা বিশাল স্পেশাল দিন, কারণ আজকে আমরা এমন একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছি যা এর আগে হয়তো কখনো কলকাতায় হয়নি। হয়তো কেন বলবো, হয়নি ভাই, হয়নি এত বড় ইভেন্ট কোনো বাংলা সিনেমার প্রমোশনের জন্য, হয়নি এত বড় ইভেন্ট যেটা ধূমকেতুর জন্য আজ হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কমপ্লিটলি রেডি। ঠিক এইভাবেই তোমাদের সঙ্গে আজ আমার দেখা হবে। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:58 বাজে। আমি দেখাবার চেষ্টা করলাম। আমরা ঠিক 8:30টায় বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের ঘন্টা 2.5 থেকে 3.25 ঘন্টা মতো লাগবে। মোট কথা আমরা 11:30টার মধ্যে নজরুল মঞ্চে ঢুকে যাচ্ছি। তোমরা তাড়াতাড়ি চলে এসো, কারণ আমরা কিছু কুইজ কন্টেস্টের আয়োজন করব শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে, এবং আমাদের সামর্থ্য মতন কিছু ছোট্ট গিফটও আছে তোমাদের জন্য। আমাদের সবার চাওয়া কিন্তু এটাই, ধূমকেতু সিনেমাটা যেন বক্স অফিসে দুরন্ত লেভেলের সাকসেস পায়। আমাদের সকলের চাওয়া এটাই, কারণ নামটা কিন্তু আলটিমেটলি দেবদা, যে মানুষটা প্রতিনিয়ত টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কী করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। না হলে আজকে দেবদা ছাড়া এই ইভেন্টটা অনুষ্ঠিত হওয়া অসম্ভব ছিল, অসম্ভব ছিল। হ্যাঁ, আমি জানি এখন কিছু ট্রোলার বা কিছু হেটার এই কথাটা বলতে পারে, যেহেতু উনি পার্টিকুলার একটি রাজনৈতিক দলের এমপি, তাই ওনার পক্ষে এই ব্যাপারটা করে ফেলা খুব ইজি। আচ্ছা, এই পার্টিকুলার রাজনৈতিক দল থেকে বিলং করা অনেক মানুষই তো আছে, কেউ কেন করতে পারছে না বলুন তো? কেন দেবদাই করতে পারছে? কারণ কি জানেন? দেবদার সঙ্গে না সাধারণ মানুষের অটুট একটা ভালোবাসা আছে। আপনারা ভাবুন, গতকাল মাঝরাত্রি প্রায় 1টা তখন দেবদা বৃষ্টির মধ্যে নজরুল মঞ্চে গিয়ে পৌঁছেছে সব কিছু ঠিক আছে কিনা দেখবার জন্যে। আরে আলটিমেটলি টলিউডের বক্স অফিস কিং বলা হয় এখন এই মানুষটাকে। আর এসবিএফ তো রিসেন্টলি মেগাস্টার ট্যাগ দিয়েই দিয়েছে, তো মেগাস্টার অফ টলিউড আমরা বলতেই পারি। সেই মানুষটা কোথায় রেস্ট করবে যে আজকে এত বড় একটা ইভেন্ট, গতকাল রাতটা সে রেস্ট করবে শারীরিকভাবে? কোনো রেস্টের গল্প নেই, চলে এসেছে নজরুল মঞ্চ দেখতে যে কি সব ঠিকঠাক আছে কিনা, চারিদিকে কেমন সাজানো হলো। এবং এটা জানতে পারছি আজকে প্রোগ্রাম শুরু হবার আগে নাকি দেবদার রিহার্সাল করবেন, সেটা স্টেজ রিহার্সাল। তো তোমরা ভাবো তো মানুষটার ডেডিকেশন লেভেলটা, মানুষটার পাওয়ারটা শুধু ভাবো। আজকে এই যে ছেলেমেয়েগুলো যারা আজকে, যদি কলকাতার দিকে বৃষ্টি হয়, কারণ এদিকে তো ভীষণ মেঘলা, যদি কলকাতায় বৃষ্টি হয় আজকে তোমরা দেখবে ছাতা মাথায় দিয়ে ছেলেমেয়েগুলো আসবে। কোনো ঝড় বৃষ্টি বাদল রুখতে পারবে না আজকে এই ছেলেমেয়েগুলোকে। কেন জানো? কারণ হচ্ছে দেব শুভশ্রী জুটিকে তারা দেখতে আসবে। আমরা এই এতগুলো প্রমোশন হলো ধূমকেতুর, একটা বারের জন্যও কিন্তু দেবদা এবং শুভশ্রীদিকে একসঙ্গে দেখতে পাইনি এখনো পর্যন্ত একসঙ্গে তাদের অন ফ্রেম দেখা যায়নি। কিন্তু হতে পারে আজকেই সেই দিনটা যেদিন আমরা দেবদা এবং শুভশ্রীদিকে একসাথে দেখতে পাবো পারফর্ম করতে। আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে হয়তো অনেক ভিডিওস আসবে ইভেন্ট কেন্দ্রিক। আমি তো বলেই দিলাম আমরা কন্টেস্ট করব। দেবিয়ান ভাইরা বোনেরা একটু দেব শুভশ্রী জুটিকে নিয়ে পড়াশোনা করে এসো, ওকে? আজকে একটা কন্টেস্ট হবে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে, এবং আমি চাইবো তোমরা প্রত্যেকে সেই কন্টেস্টে অংশগ্রহণ করো। আমি তো আবারও বললাম যে আমাদের ক্ষুদ্র সামর্থ্য মতন একটা করে গিফটও তোমাদের জন্য আছে যারা সঠিক উত্তর দেবে। তো আমরা আজকে ইভেন্টটা শুরু হওয়ার আগেও সেলিব্রেট করব ধূমকেতুকে, কারণ সামনে ধূমকেতু আসছে। এই সিনেমাটা নিয়ে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এবং আমরা যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আছি না, তার থেকেও অনেক বেশি আশা নিয়ে আছেন দেবদা, অনেক বেশি আশা নিয়ে আছেন শুভশ্রীদি, অনেক বেশি আশা নিয়ে আছেন ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, এবং প্রযোজক দেবদা এবং রানা সরকার। এবং প্রত্যেকের মুখে একটাই কথা, আজ থেকে 10 বছর আগে যদি ছবিটা আসতো, যতটা না রেলেভেন্ট হতো, আজকে ছবিটা আসার ফলে ছবিটা আরও বেশি রেলেভেন্ট। তাহলে কীরকম ছবি এটা, কি গল্পের ওপর ছবি এটা? আমি জাস্ট, আমার গুজবাম্পস দিচ্ছে, আমি দেখাতে পারবো না, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি এই ছবিটার জন্য এতটা এক্সাইটেড হয়ে আছি না, বলে বোঝাতে পারবো না। মানে দেবদার বাকি প্রজেক্টগুলো নিয়ে ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকে, কিন্তু ধূমকেতু নিয়ে না স্পেশালি এক্সাইটমেন্টটা একটু আলাদা লেভেলের গিয়ে। অনেকগুলো ফ্যাক্টর আছে এই ছবিটার মধ্যে। দেবদাকে আমরা একটা
দুরন্ত পারফর্মার হিসেবে পাবো আমার মনে হয় এই ছবিতে, যেটা আজ থেকে 10 বছর আগে দেবদা, সেটা বিলিভ করতে আমাদের অন স্ক্রিন আমরা বমকে যাব, এটা দেবদা এইটা করেছে আজ থেকে 10 বছর আগে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে এই প্রথম ভিডিওটা আমি কি বললাম মাথা মুন্ডু আমি নিজে কিছুই জানি না। মোট কথা আমি এটাই বলতে চাই যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমরা সবাই সেলিব্রেট করব, এটাই এখনকার মেন কথা ছিল। কারণ একটু পরেই বাড়ি থেকে বেরিয়ে যাব, এরপর যাবতীয় যা ভিডিও আসবে সেগুলো সব বাড়িতে বসে শ্যুট করে রেখেই বেরোচ্ছি। সকলে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না, কেউ দেরি করো না প্লিজ। টাটা।